এমন কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি। আশা করছি কোনো না কোনো টিপস আপনাদের উপকারে আসতে পারে। তাহলে চলুন বন্ধুরা, আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। প্রথম যে টিপসটি রান্না জন্য ব্যবহার করব আমরা প্রেশার কুকার। অনেক সময় রান্না করতে করতে দেখা যায় প্রেশার কুকারের সিটি ওঠে না, সাইড দিয়ে হাওয়া বের হয়ে যায়। অনেক দিনের পুরনো হয়ে গেলে প্রেশার কুকারের ঢাকনায় যে রাবার লাগা থাকে সেটা ঢেলা হয়ে যায়, যার কারণে সিটি ওঠে না, হাওয়া বের হয়ে যায়, খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। এমন এমার্জেন্সি সময় হয়তো বাজারে যাওয়াও সম্ভব নয়, মার্কেটে যাওয়া অবশ্যই তো কিনে আনতেই হবে এটা, কিন্তু এমার্জেন্সি সময় কাজ চালানোর জন্য কি করবেন, এইভাবে গার্ডারটাকে খুলে নিয়ে আপনারা ডিপ ফ্রিজের মধ্যে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিন। এইভাবে দেখুন আমি রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, তারপর এটাকে বের করে নেব। এবার যদি আমরা প্রেশার কুকারের ঢাকনাটায় আটকাই তাহলে দেখা যাবে ঢাকনাটা টাইটভাবে আটকাবে, মানে গার্ডারটা ঢাকনায় টাইটভাবে আটকাবে, এমনকি সিটিটাও খুব সুন্দরভাবে উঠবে। যখন আপনাদের সময় হবে তখন আপনারা সময় বের করে আবার এই প্রেশার কুকারের গার্ডারটা কিনে নিয়ে আসবেন, এমার্জেন্সি সময় কাজটি চালিয়ে নিতে পারবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কিন্তু কন্টেনার থাকে। দেখা যায় কন্টেনারগুলো হয়তো আমরা কোনো কাজে ব্যবহার করি না, বেকার হিসাবে পড়ে থাকে। তাই এই ধরনের পুরনো কন্টেনার বেকার হিসাবে ফেলে না রেখে এটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি। কী কাজে এটাকে আমরা ইউজ করতে পারি চলুন তাহলে দেখে নিই। এখানে আমি একটি গরম করে নিয়েছি, দেখুন ছুরিটা গরম করে নিয়ে এইভাবে কন্টেনারের ঢাকনায় আমি ছুরিটা রেখে এইভাবে কি করব, কেটে নেব। দেখুন আপনারা আপনাদের মাপ অনুযায়ী ছোট বড় করে এইভাবে অনেকগুলো মানে কেটে নিন। তারপর কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের অনেকেরই বাড়িতে চামচ আমরা এখানে সেখানে রেখে দিই, যখন দরকার তখন খোঁজাখুঁজি করতে লাগে, এখানে সেখানে রেখে দিলে চামচটাও নোংরা হয়ে যায়। তাই চামচের স্ট্যান্ড যদি না থাকে আমরা এইভাবেও কিন্তু পুরনো কন্টেনারের মধ্যে ছিদ্র করে চামচ রাখার জন্য স্ট্যান্ড তৈরি করে নিতে পারি, যেটা দেখতেও খুব সুন্দর লাগবে, চামচগুলো রাখতেও সুবিধা হবে। এমনকি এইভাবে চামচ রাখলে যখন আমাদের প্রয়োজন তখন আমরা চামচগুলোকে বের করে নিয়ে আবার ইউজ করতে পারবো। আর কন্টেনারটা বড় হওয়ায় কন্টেনারটা কাত হয়ে কিন্তু পড়েও যাবে না। আর দেখুন এটা আমরা ডাইনিং টেবিলেও রাখতে পারি, ভেতরে যদি চাই কোনো জিনিসও রাখতে পারি, দেখতেও ভালো লাগবে, তাই না? ছোট্ট আইডিয়াটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁচি থাকে, দেখা যায় অনেক সময় কি হয়, কাঁচির ধার চলে যায়, আমরা কোনো কিছু কাটতে যাই কাটতে পারি না, সমস্যার মধ্যে পড়তে হয়। তাই যদি কাঁচির ধার চলে যায় আপনারা এই কাজটি করে নিতে পারেন। আমরা যে পাত্রের মধ্যে নুন রাখি সেই নুনের পাত্রটার মধ্যে আপনারা কাঁচিটাকে রেখে এইভাবে নুনটাকে কাটতে থাকবেন। নুনটা দানা দানা হওয়ার কারণে দেখবেন আপনাদের কাঁচির যে ধারটা চলে গেছিলো সেই ধারটা আবার খুব সহজেই ফিরে আসবে, এমনকি যে কোনো কিছু আপনারা আবার কাটাকাটি করতে পারবেন। ভালো লাগলে এই ছোট্ট টিপসটি বা আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের টুথপেস্ট থাকে, অনেক সময় কি হয় টুথপেস্টটা শেষ হয়ে যায়, আমরা ভাবি এটা শেষ হয়ে গেছে ফেলে দিই। তো এই ধরনের টুথপেস্টগুলোকে আপনারা ভুলেও ফেলবেন না। দেখুন কি কাজে আমরা ব্যবহার করব। টুথপেস্টের প্যাকেটটাকে এখানে আমি একটি কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচের এই কাঁটাগুলোর দিকটা খুব মানে ছুঁচলো হয়, এইভাবে কাঁটা চামচ দিয়ে নিচের দিক থেকে ওপরের দিকে এইভাবে টানতে থাকবো। নিচের দিক দিয়ে ওপরের দিকে এইভাবে যদি টানতে থাকি তাহলেই সামান্য পরিমাণও যদি টুথপেস্ট থেকে থাকে খুব সহজেই কিন্তু সেই টুথপেস্টটা দেখা যাবে উপরে উঠে আসবে। দেখুন এর মধ্যে কতটা পরিমাণ টুথপেস্ট রয়েছে, যতটা রয়েছে আমরা কিন্তু খুব ভালোভাবেই আবার 2-3 দিন এই টুথপেস্টটা কাজে লাগাতে পারবো। তাই ভালো লাগলে এই ছোট্ট টিপসটি আপনারা মানে অ্যাপ্লাই করবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো, দেখুন পুরনো হোক বা আমরা এখন ব্যবহার হয়তো করছি না, এই ধরনের হেডফোন বা তারগুলো থাকে না, এখানে সেখানে আমরা রেখে দিই, কিন্তু সমস্যাটা কি হয়, ঘরটা একেবারে এলোমেলো হয়ে যায় বন্ধুরা। তাই আপনারা এইভাবে এটাকে গোল করে গুটিয়ে নিন। তারপর আমাদের বাড়িতে যে পেনের
কালি শেষ হয়ে যায় ঢাকনা সমেত ফেলে দিই, সেই ঢাকনাগুলোকে এখানে আমি নিয়ে নিয়েছি। সেই ঢাকনাটা দিয়ে এইভাবে তারগুলোকে আমরা খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রাখতে পারি। আর এইভাবে গুছিয়ে রাখলে তাহলে আমাদের জিনিসটাও গোছানো থাকবে আর দেখতেও ভালো লাগবে, ঘরটাও কিন্তু এলোমেলো মনে হবে না। ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না এই ছোট্ট টিপসটি। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই। অনেক সময় নেল পালিশ আমরা এতটাই টাইট করে আটকাই যে সহজে খোলা যায় না, খুলতে গেলে আমাদের খুবই কষ্ট করতে হয়। তাই আপনারা কি করবেন, এই যে নেল পালিশের যে ঢাকনার মুখটা আছে নিয়ে নিন একটি গার্ডার দিয়ে খুব ভালো করে এটাকে টাইট করে এইভাবে আটকে নিন। তারপর এইভাবে যদি খোলেন দেখবেন হাত স্লিপ কাটবে না, খুব সহজেই নেল পালিশের ঢাকনাটা আপনারা খুলে নিতে পারবেন। তাই আর যদি ঢাকনাটা না আটকায় কোনোভাবে এইভাবে টাইট হয়ে, এর জন্য একটি কাজ করবেন। নেল পালিশ পরা হয়ে গেলে বা যে কোনো সময় আপনারা নেল পালিশের যে প্যাচের জায়গাটা আছে আপনারা সামান্য নারিকেল তেল নিয়ে নিন, প্যাচের জায়গাটায় এইভাবে সামান্য নারিকেল তেল লাগিয়ে রাখুন। তাহলে দেখবেন যতই প্যাচের জায়গায় নেল পালিশ লাগুক না কেন কখনোই কিন্তু আপনাদের নেল পালিশের ঢাকনা এইভাবে টাইট হয়ে আটকে যাবে না। ভালো লাগলে এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের হোয়াইটনারের পেনগুলো থাকে না, দেখা যায় এই দেখুন এই ধরনের হোয়াইটনারের পেনগুলোর ঢাকনাগুলো কিন্তু ভীষণ টাইট হয়, মজবুত হয়। তাই এই ঢাকনাগুলোকে আমরা অনেকেই কী করি, হোয়াইটনারটা শেষ হয়ে গেলে ফেলে দিই। তাই ফেলবেন না। এই যে দেখুন এই ধরনের মশলাগুলো থাকে, এই মশলাগুলো না মশলা হোক হলুদ হোক হয়তো বড় প্যাকেট নিয়ে আসি, কিছুটা প্যাকেট হয়তো আমরা ঢেলে কৌটোয় রাখি আর প্যাকেটের মধ্যে থেকে যায়। তাই প্যাকেটের কাটা জায়গাটা মুড়িয়ে নিন। তারপর হোয়াইটনারের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা আপনারা এইভাবে টাইট করে আটকে নিন। দেখুন এইভাবে টাইট করে আটকে নিয়েছি, সামান্য পরিমাণে হলুদ পড়বে না, হাওয়া বাতাস ঢুকবে না। পরবর্তী যে টিপসটি আছে চলুন আমরা দেখে নিই। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মশলা। যে কোনো মশলা এখানে আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে ভাজা জিরে, শুকনো লঙ্কা কিংবা আপনারা এইভাবে টমেটো, কাঁচা লঙ্কা বা আদা রসুন, অনেক সময় মিক্সার জার মানে খারাপ হয়ে যায় বা কারেন্ট থাকে না, সামান্য পরিমাণ মশলা করার প্রয়োজন হয়, তখন আমরা সমস্যার মধ্যে পড়ি। এই ধরনের অনেক কন্টেনার আমাদের বাড়িতে থাকেই। তো এই ধরনের একটি কন্টেনার এখানে নিয়ে নিয়েছি। আর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটি যে বেলুন থাকে সেই বেলুন। এইভাবে আমরা কিন্তু শিলনোড়া ছাড়া, হামালদিস্তা ছাড়া কিংবা মিক্সার মেশিন ছাড়াই এই ধরনের অল্প পরিমাণ মশলা হোক, ভাজা মশলা হোক, খুব সহজেই মানে করে নিতে পারি মশলাটা। দেখুন কত সুন্দরভাবে আমার এখানে পেস্টটা রেডি হয়ে গেছে, মানে মশলাটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভালো লাগলে এই ছোট্ট টিপসটি কিন্তু আপনারাও করতে ভুলবেন না। আর টিপসগুলি ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন।